রহস্য, এবং সেটার জন্য তো দেখতে হবে। দাঁড়িয়ে তুমি শুরু করেছিলে ধারাবাহিক দিয়ে, তারপর বড় পর্দা, এখন ওটিটি প্ল্যাটফর্ম। জার্নিটা কতটা কঠিন ছিল? জার্নি সবার কঠিন হয়, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো ওয়ার্ক প্লেসেই আমার মনে হয়। কারোর জার্নি তো যে অনেস্টলি এগিয়ে যায়, যে কোনো ওয়ার্ক প্রফেশনে আমি বলছি, সবারই জার্নি কঠিন থাকে। সেগুলো নিয়ে আমি খুব একটা কথা বলি না, কারণ কঠিনতম জার্নি যার যত হবে সে তত বেশি সাফল্য পাবে আমার মনে হয়। আমি শুধু সাফল্য আর ভালোবাসা নিয়েই কথা বলতে ভালোবাসি। তো অনেক ভালোবাসা পেয়েছি পুরো জার্নিতে, আর এখনও ভালোবাসা পাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি, এবং সেটা কন্টিনিউ হচ্ছে আমার প্রত্যেকটা কাজে। তো সেটাই আমার খুব ভালো লাগছে। তোমাকে আসার পর থেকেই বলতে শুনলাম যে অমঙ্গল হচ্ছে যখন চিত্রকোটটা ভেঙে গেল। সৌমিত্রিষা নিজে কতটা এটাতে বিশ্বাস করে? না, আমার মনে হয় না, আমি এটা খুব একটা বিশ্বাস করি না যে কিছু একটা ভেঙে গেল বা পড়ে গেল মানে সেটার জন্যই অমঙ্গল হচ্ছে। পার্সোনালিটি আমি তো বলতেই পারবো না, কারণ তোমরা জানো আমি মিঠাই চলাকালীন প্রচণ্ড কাঁচের গ্লাস ভাঙতাম, এই ভাঙতাম, ওই ভাঙতাম। তো তার মানে আমার জীবনে বহু অমঙ্গল ঘটে যাচ্ছিল এতদিনে, এবং এটাও আমি ভেঙে ফেলেছি। আমার বর মরে যাবে রিয়েল লাইফে, কোনোদিনই হবে না, এই হয়তো হলো না, দেখা গেল। তো আমি ওগুলোতে বিশ্বাস করি না। আমার মানে যার ডেস্টিনিতে আমরা যেটা লিখে নিয়ে এসেছি সেটাই হয়, আর তার সাথে কর্ম আছে, জীবনের কর্ম যেরকম করবে সেরকম ফল পাবে, আমি সেটাই বিশ্বাস করি। তবে দেবীর জন্য আমার শেষ প্রশ্ন, যেটা দর্শকদেরও বোধহয় থাকবে, যে কাঁটাটা কার? কাঁটাটা কার তোমাকে আমি বলে দেবো এত সহজে? হ্যাঁ, তাহলে এই প্রশ্নটার উত্তর জানার জন্য কি করতে হবে? উত্তর জানার জন্য অবশ্যই দেখতে হবে কাল রাত্রি আমার প্রথম ওয়েব সিরিজ, শুধুমাত্র হইচইতে, 6 ডিসেম্বর 2024। থ্যাংক ইউ। দেখো সবার এখানে কেমন সেটা আমিও এখনও কনফিউজড, মানে সে ডার্ক না সে গ্রে শেড না। একটা জিনিস জানি কি, হ্যাঁ প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা কোথাও লুকিয়ে একটা ফ্রাস্ট্রেশন রয়েছে, কোথাও একটা লুকিয়ে ফেলিয়ার রয়েছে, কোথাও একটা ভয় রয়েছে, কোথাও অনেকগুলো মানে শেডস লুকিয়ে রয়েছে। এবার এই গল্পটায় অয়নদা সবাইকে ইন্ট্রোডিউস করে কিছু কিছু বিল্ড আপ দিয়ে একটা প্যাচ করে ঘর প্যাচ পাখিয়ে ছেড়ে দিয়েছে। সিজন 2তে গিয়ে সবাই খোলাসা হবে, তখন আমিও একটু ক্লিয়ার হবো কি আমার চরিত্রটা আসলে কীরকম। মানে এখনও আমিও ঠিক জানি না ভালো করে খুনিকে, সেটা অয়নদা এখনও বলছে না। আমার মনে হয় অয়নদা নিজে হয়তো লেখেনি, কারণ এখানে অনেকগুলো খুন হয়েছে, এটা একটা খুন নয়, অনেকগুলো গল্প রয়েছে, অনেকগুলো মানে ব্যাক স্টোরি রয়েছে, যেটা আস্তে আস্তে সেই সুতোগুলো জুড়ে উঠবে পরের সিজনে হয়তো। তারপর আস্তে আস্তে গল্পটা কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে মানে হয় না গল্পের মোড় ধরবে, এখনও সেই জায়গাটা ধরেনি। এখানে একদমই নেই, এখানে প্রেম বলতে কিছুই নেই, প্রেমে পাও নেই এখানে, এখানে ক্ষয়ের খুন আছে। বাড়ির সবার সাথে এখানে যে বাড়িটা দেখানো হচ্ছে, এখানে একটা গল্প, এখানে ডায়লগে বলাও হয়েছে কি বাড়িটা খুব অন্যরকম, বাড়িটার লোকজন খুব আলাদা। মানে বাড়িতে কারোর সাথে কারো সম্পর্ক ভালো না, মানে বাড়িতে কেউ কাউকে কিছু কোনোরকমভাবে বিশ্বাস করে না। আমাদের অফ স্ক্রিন যতটা ভালো বন্ডিং, অনস্ক্রিন ততটা খারাপ। হ্যাঁ, ক্যামেরা চালু হলেই ঝগড়া শুরু, কেউ না কারোর প্রতি একটা রাগ রয়েছে, আক্রোশ রয়েছে, মানে হিংসে রয়েছে, কিছু কিছু রয়েছে। দর্শকদের বলবো যে আমরা ট্রেলারটা আজকে লঞ্চ করলাম, ট্রেলারটা বেরিয়ে এখন অলরেডি রেসপন্স পাওয়া শুরু হয়ে গেছে। আপনারা 6 তারিখ দেখুন, আপনাদের কেমন লাগলো আপনারা দেখে জানাবেন প্লিজ। হ্যাঁ, কথা কম বলে মানে আমি রিয়েল লাইফে, মানে আমার নিজের অরিজিনাল লাইফে আমি কথা কম বলি। বলিটা বলা ভুল হবে, খুব কমন টপিক পেলে অবশ্যই কথা বলি, কিন্তু হ্যাঁ আমি ইন্টারেক্ট কম করি। আগে খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, আস্তে আস্তে কাজের সূত্রে কথা বলা শিখেছি। তবে আমি যে চরিত্রটা প্লে করেছি সেটা কোথাও গিয়ে টোটালি অপোজিট, মানে 180 না 360 ডিগ্রি অপোজিট। এবং আমি জানি না অয়নদা কী দেখে, আমার মুখ দেখে কীভাবে সেই চরিত্রতে আমাকে ভেবে কাস্ট করেছেন। আমি ভীষণ থ্যাঙ্কফুল, এবং মানে অয়নদা যেভাবে কাজটা বার করিয়ে নিয়েছেন আমার থেকে। কারণ কি হয়, মানে আমার যেটা হচ্ছিল যে আমি অনেক সময় অয়নদাকে গিয়ে বলছিলাম যে দাদা আমি এটা বলবো, আমি এটা করব, প্রত্যেকটা শটের আগে কিন্তু আমি এটা করেছি, প্রচণ্ড জ্বালিয়েছি। এবং অয়নদা কিন্তু সেই আশ্বাসটা আমায় দিয়েছে যে তুই কর। এবং আশ্বাসের পাশাপাশি আর একটা জিনিসও যেটা সাহায্য করেছে অয়নদা, সেটা হচ্ছে যে ফ্রিডম। সব জায়গায় কিন্তু আর্টিস্টরা এই ফ্রিডমটা পায় না। অয়নদাকে আমি যখনই বলেছি যে দাদা আমি কোনো একটা সিন, কোনো একটা ছোটো ইম্প্রোভাইজেশন কিছু করতে চাইছি, যে দাদা এটা কি আমি করবো, হ্যাঁ তুই কর, অয়নদা দেখে নিতেন যে মনিটরে যদি ভালো লাগছেন সেটা কিন্তু উনি দিতেন। এইটা না মানে আর্টিস্টকে অনেকটা এনকারেজ করে, আর একটু হয়তো 10-20% নিজের বেশি দেওয়ার জন্য। এবং বাড়ি নিয়ে দেখো যদি বলি, আমার ফ্যামিলি নিয়ে এখানে বলতেই হয়, প্রচুর আর্টিস্ট, প্রচুর ক্যারেক্টার। দেবেশ দা আছেন, রূপাঞ্জনা দি আছে, রাজদীপ দা, ইন্দ্রাশিস দা, কে নেই।
অনেকের নামই আমি মিস আউট করে যাচ্ছি। প্রত্যেকের সাথে প্রত্যেকের আলাদা ইকুয়েশন আছে, এবং এই ইকুয়েশনগুলোকে কেন্দ্র করে না প্রচুর কমপ্লিকেশনস আছে, প্রচুর ইভেন্ট আছে, যেটা ইটসেলফ বিগ থ্রিলার। আচ্ছা, তোমাকে এর আগে আমরা বেশ একটু মানে দুষ্ট চরিত্রিত ভিলেনে হিসেবে দেখেছি, এখানেও কি বলতে পারি যে কোনটাতে তোমার? এখানে না সাসপেক্ট তো সবাই, ইনক্লুডিং দেবী, সাসপেক্ট সবাই। এখানে আমার মনে হয় না কেউ ভালো খারাপ বলে ক্যাটাগরাইজ করতে পারবে, কারণ এই বাড়িটা না মানে পরিস্থিতির চাপে বলো বা নিজেদের স্বভাবের জন্য বলো, কোথাও গিয়ে পুরোটাই ঘাঁটা। মানে পরিস্থিতির চাপে হয়তো কেউ কোনো কাজ করছে বা কেউ স্বভাবে করছে, সেই জন্য ভালো খারাপ বিচার করাটা খুব মুশকিল। একটাই ওয়ার্ড মানে আমার যেটা মাথায় আসছে, খুব ঘাঁটা, কমপ্লিকেটেড ফ্যামিলি খুব। দর্শকদের বলবো খুব টান উত্তেজনার সিরিজ। অয়নদার লেখা মানেই তাই, আগেও দেখেছেন দর্শকরা, সেই জন্য শীতকাল, থ্রিলারেরই সময়, ক্রাইম থ্রিলার, ঠান্ডার সময়। গরম কফি নিয়ে বসে পড়ুন। 6 ডিসেম্বর থেকে হইচইতে স্ট্রিমিং হচ্ছে। আপনারা তো অনেক ক্রাইম থ্রিলার দেখেন, এটাও দেখুন, এবং আশা করছি ভীষণ ভালো লাগবে। প্রচুর আর্টিস্ট আছেন, দেবেশদা আমার বাবাই চলে যাচ্ছেন ওখান থেকে, দেবেশদা আছেন, রূপাঞ্জনাদীপ, যাদের নাম বললাম, রাজদীপ দা, ইন্দ্রাশিস দা, এভরিওয়ান, মানে প্রত্যেকে খুব খুব ভালো কাজ করেছেন। এবং আমি সব থেকে বড় কথা হচ্ছে এত সিনিয়র আর্টিস্ট থেকে অনেক কিছু শিখেছি আড্ডা দিয়ে, এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। তো দর্শকদের খুব ভালো লাগবে আশা করছি। আমি ট্রেলারটা কিন্তু এক্ষুনি দেখলাম লঞ্চের সময়, তো আমার নিজের খুব ভালো লাগলো, একটা টান উত্তেজনা আছে, তো আমার মনে হয় দর্শকরা সেটা ফিল করতে পারবে। পুলিশের পাঠ করলেই এক বিপদ হয়, মানে চরিত্রের প্রিপারেশন বললেই প্রথমেই পুলিশ বললে মনে হয় যে ওই ফোর্সের লোক আর। কিন্তু আমি বলছি যে আমি এই পাঠটা যখন আমার বলা হয় যে আমি কী চরিত্রটা কেমন, আমি জিজ্ঞেস করেছিলাম, প্রথমেই বলেছিল পুলিশ অফিসার, বলেই বলেছিল না না না, কিন্তু ব্যাপারটা ওরম নয়, সত্যি ব্যাপারটা ওরম নয়, কেবল পুলিশের লোক ব্যাপারটা এমন নয়। তার অনেক ওঠাপড়া, তার বেড়ে ওঠার কালের গণ্ডগোল, তার প্রেমহীনতা, প্রেমে পড়া, সেই সবটা নিয়ে একটা ঘটনা আছে। ফলে আমার কাছে প্রিপারেশান মানে সেইটা তো একটা থাকে, ফোর্সের লোকের এক ধরনের চলা বলা সেটা থাকে, কিন্তু তার বাইরে গিয়ে যে মন, সেই মনটার প্রস্তুতি আমার অনেক বেশি ছিল। আচ্ছা, কদিন আগেই তালমার দেখেছি, এটা একটা একদম মানে প্রেমের গল্প দেখতে বলে, তাই সেখানে এটা মার্ডার মিস্ট্রি, দুটো ডিফারেন্ট মানে একদম ব্যাক টু ব্যাক। এই দুটো নিয়ে কি বলবে যে দর্শক দেখবে কি কারণে? দুটো ভালো কাজ, তাই একটাই কারণ ভালো কাজ। এবং সবচেয়ে বড় কথা আপনি বললেন যে দুটো তো ভিন্ন কাজ, ভিন্ন ধরনের কাজ, ফলে আমার ধারণা নিশ্চয়ই সেটা দেখবে। এবং দুটোতেই মানে আমি বলছি চরিত্রদের ভিড়, চরিত্রদের মেলা আছে, ঘাম রক্ত মাখানো যে চরিত্র, জলজান্ত চরিত্রদের ভিড়, সেই জন্য দেখবেন। এটার গল্পটা নিয়ে কি বলবে? জটিল, খুব জটিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যখন অয়নদাকে পড়ার পরও যে অনেকটা আমি বুঝতে পারছি না, প্রথম পড়াটাই আমায় দুবার পড়তে হয়েছিল, মানে চরিত্রের প্রয়োজন নয়, গপ্পটা বুঝতে কেবল। ফলে একটা অদ্ভুত মানে মনস্তাত্ত্বিক জটিলতা আছে এই গল্পটার মধ্যে, যেটা আমি আর বলে ফেলতে চাইছি না, কিন্তু আমি বলছি যে এই গল্পটা খুব সরল একটা খুনের গল্প এরম নয়। কিন্তু খুনিকে কি ধরা গেল শেষ পর্যন্ত? দেখা যাক কি দাঁড়ায়। হ্যাঁ, ধরা না ধরার মাঝামাঝি একটা জায়গায় আছে, এতজন সাসপেক্ট তো। আর দর্শকদের কি বলবে? দেখবেন, এই একটাই কথা বলার। আমার বিশ্বাস এই কাজটা এই মানে যে বিষয় এবং যে বাড়ি, যে চরিত্রদের নিয়ে কাজ হয়েছে, এরকম চরিত্র আমি খুব একটা পড়িনি বা দেখিনি। ফলে আমার বিশ্বাস যে কেমন লাগবে সেটা পরের কথা। খুব ভালো লাগবে, দেখুন, এই কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের বিশ্বাস ভালো লাগবে, কিন্তু দাবিটুকু এইটাই যে আপনারা একটু দেখবেন।